মূলত কিসের জন্য আজকে আপনাদের এই প্রেস কনফারেন্স? নমস্কার। মূলত আজকে বিকশিত পশ্চিমবঙ্গ বিজেপির গ্যারেন্টি সাধারণ মানুষের পরামর্শ নেওয়ার জন্য আমরা সাধারণ মানুষের কাছে যাব। আজকে এই কার্যক্রমে আমাদের মাঝে উপস্থিত আছেন মাননীয় বিধায়ক মাননীয় দুর্গা মুর্মু মহাশয়, উপস্থিত আছেন ফাঁসিদোয়া বিধানসভার কনভেনার মাননীয় মানিকচন্দ্র সিংহ মহাশয়, উপস্থিত আছেন প্রাক্তন কাউন্সিল মেম্বার মাননীয় গণেশচন্দ্র দেবনাথ মহাশয়, উপস্থিত আছেন ফাঁসিদোয়া বিধানসভার আইটি মতিলাল রায়, উপস্থিত আছেন মণ্ডলের সাধারণ সম্পাদক মাননীয় সুরজ কুমার পান্ডে মহাশয়, উপস্থিত আছেন মণ্ডলের যুব ওয়ারিয়ার রামু জয়সওয়াল মহাশয়। আজকের যে কার্যক্রমের আমরা শুভ সূচনা করতে চলেছি, তার জন্য আজকে প্রেস কনফারেন্স ডাকা হয়েছে। সেই প্রেস কনফারেন্স নেওয়ার জন্য আমি আগ্রহ করব মাননীয় বিধায়ক মহাশয়কে। নমস্কার। আমাদের সামনে উপস্থিত আমাদের মণ্ডল সভাপতি তরুণদা, উপস্থিত আছেন আমাদের বিধানসভা কনভেনার আমাদের মানিকদা, উপস্থিত আছেন আমাদের এই মণ্ডলের সাধারণ সম্পাদক আমাদের সুরজদা, এবং উপস্থিত আছেন আমাদের আইটি ইনচার্জ মতিলাল রয়, এবং উপস্থিত আছেন আমাদের সিনিয়র প্রজেস কার্যকর্তা আমাদের গণেশ দেবনাথ মহাশয়, এবং উপস্থিত আমাদের এখানে যারা প্রধান মেম্বার্সরা রয়েছেন এবং সকল আমাদের যারা কার্যকর্তা রয়েছেন, এবং আপনাদেরকে আমাদের সকলকে আপনাদেরকে নমস্কার। আজকে আমরা জানি যেভাবে পশ্চিমবঙ্গের যা পরিস্থিতি, অর্থাৎ মাননীয় প্রধানমন্ত্রী তিনি কখনো চান না তার নিজের মতামত দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। উনি সবসময় জনসাধারণের পাশে থেকে এবং আগামী দিনে যে এই পশ্চিম বাংলায় যা পরিস্থিতি, এবং উনি প্রত্যেকটা জনসাধারণের কাছে তার যে এই বাংলাটাকে এগিয়ে নেওয়ার জন্য, অর্থাৎ এই সোনার বাংলাটাকে গড়ে তোলার জন্য উনি প্রত্যেকটি জনসাধারণের কাছে এই যে আজকে এই পরামর্শ, অর্থাৎ এই পরামর্শ অর্থাৎ আমাদের সাধারণ মানুষের যে পশ্চিম বাংলাকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যাবে তারই একটা মতামত উনি সারা পশ্চিম বাংলা ব্যাপী আমাদের যে কটা আমাদের বিধানসভা সারা পশ্চিম বাংলায় আছে, আমরা এই ধরনের একটা ড্রপ বক্স অর্থাৎ পরামর্শ একটা বক্স আমরা প্রত্যেকটি জনসাধারণের কাছেই তাদের কাছে মতামত নেওয়া যাবে, এবং এই ড্রপ বক্সের মাধ্যমেই আমরা সেই মতামত নিয়ে তারপরে সেখানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বিশ্ব বরেণ্য নেতা মোদিজির নেতৃত্বে, অর্থাৎ এই বাংলাটাকে সশক্তিকরণের জন্য, অর্থাৎ বাংলাটাকে সোনার বাংলা গড়ে তোলার জন্য যে উনি সাধারণ মানুষের কাছে যেটা পরামর্শ নিতে চেয়েছেন, প্রধানমন্ত্রী কখনো নিজের একাকী পরামর্শ নেন না, এবং যেভাবেই আমাদের এই বাংলাটাকে আমাদের পরিস্থিতি হয়ে আছে, অর্থাৎ আমরা অনেক জায়গায় দেখেছি উনি বিভিন্ন রাজ্যে তার মতামত নিয়ে নয়, অনেক জায়গায় এইভাবে সাধারণ মানুষের মতামত নিয়ে অনেক আমরা আজকে মানে বিশ্বের একটা শ্রেষ্ঠ আমরা ভারতবর্ষ তৈরি করার জন্য যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্ন, এই স্বপ্নটাকে বাস্তবায়িত করার জন্য পশ্চিম বাংলা থেকেও মতামত নেওয়া হচ্ছে যে আমরা এই পশ্চিম বাংলাতে যাতে সুন্দরভাবে আমাদের সেই মতামতের সাজেশন পরামর্শ নিয়েই আগামী দিনে কিন্তু আমাদের এই প্রধানমন্ত্রী উনি সাধারণ মানুষের মতামত নিয়ে আমাদের পশ্চিমবাংলাকে এগিয়ে নেওয়ার জন্য উনি আজকে এই ড্রপ বক্স থেকেই মতামত নিয়ে আমরা আগামী দিনে কিভাবে বাংলাটাকে সোনার বাংলা গড়ে তুলতে হবে সেই মতামত এই ড্রপ বক্সের মাধ্যমে জনসাধারণের কাছ থেকে উনি নেবেন, এবং আগামী দিনের এই মতামতটাকে উনি তৈরি করবেন, এবং কিভাবে উন্নয়ন হবে সেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী করবেন। তো আমি আমাদের সামনে উপস্থিত এনাদেরকেও বলবো যে আপনাদের এক দুটা কথা বলার জন্য ওনারাও এক দুটা কথা বলবেন। আপনারা জানেন যে আমাদের মোদিজির একটা স্লোগান আছে, সবকা সাথ সবকা বিকাশ সবকা প্রয়াস। তো তাই আমরা জনসাধারণের সাথে আছি, জনসাধারণের রায় হবে, তাই মাননীয় প্রধানমন্ত্রী মনে করেছেন
যে নেতার ভোটে তো আর ইলেকশন জিতা হয় না, জনসাধারণের ভোটে ইলেকশন জিতা হয়। তাই সাধারণ মানুষ আজকে এই পরামর্শ বক্স মানে সাজেশন বক্স আমরা ফাঁসিদহ বিধানসভায় ওপেনিং করতে চলছি। আমরা প্রত্যেকেই যত কার্যকর্তা আছি আমরা বুধে বুধে যাব, সাধারণ মানুষের পরামর্শ নিব। তারা পরামর্শ এই ইয়ের মাধ্যম দিয়ে তাদের নাম ঠিকানা লিখে এই বক্সের মধ্যে দিবেন। তাদের এই মতামত আমরা প্রতিটা মণ্ডলে মণ্ডলে ঘুরে, প্রত্যেকটা বুধে বুধে ঘুরে এই মতামত এই বাক্সে আমরা সংগ্রহ করব এবং সারা পশ্চিমবঙ্গব্যাপী এই কর্মসূচি আমাদের চলবে। এটা আমাদের যশস্বী প্রধানমন্ত্রী মোদিজির কাছে যাবেন, তারপরে তার উপরে বিবেচনা করে আমরা আগামী দিন ইলেকশন করব। দেখুন, পশ্চিমবঙ্গের নির্বাচনে ভারতীয় জনতা পার্টি সাধারণ মানুষের মতকেই প্রাধান্য দিয়ে পশ্চিমবঙ্গকে সোনার বাংলা তৈরি করার যে লক্ষ্য, সেই লক্ষ্যে এগিয়ে যাচ্ছে। আমরা আজকে খড়িবাড়ি ব্লকের মাধ্যম দিয়ে ফাঁসিদহ বিধানসভার যে সাধারণ মানুষের জনমত নেওয়ার যে কাজ আমরা শুরু করব, শুভারম্ভ করব। এই কাজটা আমরা হয়তো তৃণমূলের একজন নেতাই বলে দিতে পারে যে এই কাজগুলো করতে হবে, কিন্তু আমাদের ভারতীয় জনতা পার্টি সাধারণ মানুষের মতামত অগ্রাধিকার দেওয়া হয়। এই জন্যই আমরা ডিফারেন্ট পার্টি বলে আমরা জানি, কারণ ভারতীয় জনতা পার্টি সাধারণ মানুষের যে মতামত সেটাকে প্রাধান্য দিয়ে আগামী দিনে নির্বাচনে নামবেন। দেখা যাচ্ছে বক্সে লেখা আছে বিজেপি, এবং আপনিও বললেন যে কিভাবে বলছেন আপনি বিজেপি? দেখুন, পশ্চিমবঙ্গ ছাড়া বাকি রাজ্যে যেখানে ভারতীয় জনতা পার্টি সরকার গড়েছে সেই রাজ্যের বিকাশ উন্নয়ন ভারতীয় জনতা পার্টির গ্যারান্টি হিসাবেই বিবেচিত হয়েছে। সেরকমই পশ্চিমবঙ্গ ভারতীয় জনতা পার্টির এই যে গ্যারান্টি, সেটা বাস্তবায়িত হবে। 2026 নির্বাচনে তৃণমূলের বিসর্জন হবে। মানে আমি একটা কথা বলতে চাই যে বিকশিত ভারত প্রধানমন্ত্রী চিন্তা ভাবনা যেটা করেছে, আমরা 2047-এর মধ্যে সারা ভারত সশক্তিকরণ বিকশিত হবে, এটা ঠিক। কিন্তু তার আগেই আমরা প্রতি বুথে বুথে গিয়ে দলের ঊর্ধ্বে উঠে আমরা প্রতিটা মানুষের মতামত নেব। মতামত নিয়ে যেটা ভ্রষ্টাচার আছে, সেই ভ্রষ্টাচারটা কি করে সমস্যার সমাধান হবে, সেই ভ্রষ্টাচারকে কি করে দেশ থেকে উঠানো যাবে বাংলা থেকে, সেটার জন্য অনেক বুদ্ধিজীবী রয়েছে। সেই বুদ্ধিজীবীদের কাছেও আমাদের যাওয়া দরকার আছে। যেই বুদ্ধিজীবীরা আমাদের কোনো রাজনৈতিক দলের সঙ্গে থাকে না, ওরা আলাদা একটা টিম বসে থাকে, তারা চিন্তা ভাবনা করে এই দলটা এই করলে এই হবে, এই করলে এই হবে বলছে, সেটাকে তাদের কাছেই যাওয়ার জন্য আজকে এই চিন্তা ভাবনাটা হচ্ছে। বিকশিত ভারতের জন্য আমরা এই ড্রপ বক্সে তাদের মতামতটা জানাবে, এটি আমি আশা করব বুদ্ধিজীবীদের কাছে। তারা আমাদের সঙ্গে সহযোগিতা করে বাংলাকে উদ্ধার করার জন্য, পুনরায় সোনার বাংলা তৈরি করার জন্য সবাই সহমত পোষণ করবে। নমস্কার।